23 বছর পরে সবকিছু ফিরে পেয়েও কিছুই ভোগ করতে পারলাম না। আমি না পারলাম আমার মেয়েটাকে বাঁচাতে, না সাক্ষর কষ্ট কমাতে পারলাম। গুন্ডাগুলো ওই গাড়িটাকে আমাদের বাড়ির গলিতে দাঁড় করিয়ে আশিকে ওখান থেকে নামিয়ে আমাদের বাড়ির আশেপাশেই কোথাও একটা জায়গায় লুকিয়ে রেখেছে। এসবের মানে কি? মানে আমরা যখন কোনো দামি কোনো জিনিস হারিয়ে ফেলি সেটা কিন্তু আমরা আমাদের কাছে পিঠে কোথাও খুঁজি না, অথচ হয়তো সেটা আমাদের চোখের সামনেই থাকে। আর এই ক্ষেত্রেও যে আমাদের বাড়ির আশেপাশের এলাকাটাকেই টার্গেট করেছে। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে আরশিকে কোথায় লুকিয়ে রাখবে বাবলুদা? তার জন্য আমাদের গোটা পাড়াটা তন্ন তন্ন করে খুঁজতে হবে। এক্স্যাক্টলি, এটাই যদি হয় তাহলে গোটা এলাকাটা আমাদেরকে খুব ভালোভাবে খুঁজতে হবে। বিশেষ করে এই এলাকার বিভিন্ন ভাঙাচোরা বাড়ি, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এই সমস্ত জায়গাগুলো না একটু ভালো করে দেখতে হবে। কারণ আরশিকে যদি সবার চোখের আড়ালে লুকিয়ে রাখতে হয় তাহলে এর থেকে ভালো জায়গা তো আর কিছু নেই। তাহলে সাক্ষ্যবাবু, লেটস গো। চলুন। আমার মনে হয় আমাদের ভাগাভাগি করে খোঁজা উচিত। আমি এই দিকটা দেখছি, তোরা ওই দিকটা গিয়ে দেখ। বাবলুদা আমি তাহলে তোমার সঙ্গে যাই? না না, কাউকে থাকতে হবে না, আমি একাই দেখে নিচ্ছি। তোরা এক কাজ কর, তোরা ওই দিকটা দেখ যা। অদ্ভুত তো, কোথাও কিচ্ছু নেই। লোকটা হঠাৎ পোস্ট বক্সে বালি ঢালছে কেন? আমি আবার এসব নিয়ে কেন ভাবছি? না না, সময় নষ্ট করলে হবে না, চারপাশটা তাড়াতাড়ি ভালো করে খুঁজে দেখতে হবে। ঠিক আছে, ওরা যখন এত বাড়াবাড়ি শুরু করেছে তখন আমি ভেবেছিলাম তো যে আরশিকে তিলে তিলে মারবো। এবার আর সেই ওয়েট করবো না, আরশিকে আমি একেবারে মেরে দেবো। আর সাক্ষ্যজিৎ যদি কোনোভাবে ওকে খুঁজে পেয়েও যায় তাহলে পোস্ট বক্স থেকে আরশির লাশ বেরোবে। এই দাদার ফোন। হ্যাঁ দাদা। তোরা কোথায় আছিস এক্স্যাক্টলি? স্বাক্ষর বাড়ির পোস্ট বক্সের সামনেটাই দাঁড়িয়ে আছি। হ্যাঁ দাদা, আপনার কথা মতো পোস্ট বক্সে কিছুটা বালিও ঢেলে দিয়েছি। এক্ষুনি বালি দিয়ে পুরো পোস্ট বক্সটা ভর্তি করে দে। এখনই ভর্তি করে দেবো? হ্যাঁ, আরশিকে আর কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না। ঠিক আছে দাদা। আর শিকার বাঁচিয়ে রাখা যাবে না। বালি ফেল। আর হয়তো পালাবার রাস্তা নেই। তাহলে কি আমি হেরে গেলাম? চিচির মতো এত বড় একটা শয়তান এইভাবে জিতে গেল। 23 বছর পরে সবকিছু ফিরে পেয়েও কিছুই ভোগ করতে পারলাম না। আমি না পারলাম আমার মেয়েটাকে বাঁচাতে, না সাক্ষর কষ্ট কমাতে পারলাম। তাড়াতাড়ি, সময় নেই। আজ থেকে আমাদের সুখের দিন শুরু হলো। চল চল চল।